আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর এই যে আমি আজকে ঘুমের থেকে উঠছি তো দেরি করে, উঠার পরে এখন কী করব দিশা পাচ্ছে না। তো বললাম যে যদিনকা কচুগুলি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো ওটা রান্না করি নাই। তো আজকে বলতেছি কচুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর লুব্বা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। আর এই যে ভাত চুলায় বসাই দিছি, একবারে রান্না করে নিতেছি। আর সারাদিন কোনো রান্না বাড়া করবো না, আবার যদি লাগে রাত্রেবেলা যে কোনো একটা রান্না করে নেব। কারণ বারবার গরম 2-3 দিন ধরে অতিরিক্ত গরম পড়ে, এই গরমের ভিতরে বারবার রান্না করতে আসতে ইচ্ছা করে না। আর আমি এই যে রুমটা সারাক্ষণ বসে থাকি, এই রুমের মধ্যে মনে করলেন ফ্যানটা নষ্ট হয়ে গেছে। ফ্যানটা নষ্ট হয়তো আমার একটু সমস্যা হয়ে গেছে, কী করবো দিশা পাই না। তো এই যে মাছগুলি সুন্দর করে হলুদ মরিচ মাখায় নিলাম, মাছটি এখন ভাজতে দিয়ে দিছি। তো মাছটি সুন্দর করে ভাজা নেব, মাছগুলি ভাজা হয়ে গেলে তারপরে এই চুলার ভিতরে আবার আমি করব, এই কড়াইয়ের ভিতরেই চিংড়ি মাছের তরকারিটা বসাই দেবো, যে কচু দিয়ে চিংড়ি মাছ যে রান্না করব। আর এই যে এদিকে আমি লুব্বা তরকারি যেটা ওটা বসাই দিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়ে দিলাম। আর এই যে এখানে পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, মাছটি এখনও উঠাই নেব। তো মাছটি আমি আগে সাইড করে নিয়েছিলাম, সাইড করে নিলে ওইখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই বাটিটা এই উঠাই ফেলবো। তো বেশি হাঁড়ি পাতিল নষ্ট করতে আমার মানে ইচ্ছা করে না, যেন এতগুলি হাঁড়ি পাতিল হইতেছে, যেহেতুই মনে করলেন কেউ একটা কাজ করে দিক নাকে, তারপরও হ্যাঁ রে আমার কষ্ট দিতে অনেকটাই খারাপ লাগে, যে না একটু বেশি কাজ করব, বেশি থালাবাটি হয়ে গেল, আয়সা জানি কী বলবো, আয়সা জানি এটা বলবো সেটা বলবো, মানে আমার নিজের দিক থেকে আমার খারাপ লাগে, ঠিক আছে। তো তারপর ওই যে বক বক করতে করতে গেলাম, এই যে এদিকে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিছি, আদা রসুন বাটা দিয়ে দিছি। তো এখন একটু পানিও দিয়ে দিলাম, লবণও দিয়ে দিছি। তো এটা একটু এখন হলুদ মরিচ দিয়ে ওটাও করে নিব। আর এই যে দেখেন আমার প্রত্যেক দিনই এরকম একটা সমস্যা হয়, যখনই আমি এই যে এরকম কড়াইয়ের ভিতরে বসাই, যখন পানি দিলে একদম ছেদ করে একদম আগুন জ্বলে ওঠে। আর এই যে এখানে হলুদ দিয়ে কষায় নিয়েছিলাম মশলাটা। তো এই যে এখন আবার এইখানে কচুগুলি দিয়ে দিলাম, কচুটা ভালো করে মিক্সার করে নিতেছি। তো আমরা তো জানা নেই যে কচু রান্না করলে এইভাবেই রান্না করি, কচু ওইভাবে রান্না করে খাই না, তো এইভাবেই রান্না করে খাই। তো সুন্দর করে কচুটা বসাই দিয়েছি, এদিকে লুব্বা তরকারিটাও বসাই দিলাম, এটা এখন কষাই নেব। কষানো হয়ে গেলে পরে এখানে পানি দিয়ে এটা বসাই দেবো। তো এখন আবার একটু কচুটা দেখে আসি কচুটা কীরকম হইলো। তো কচুটা করলাম এই যে আমি ঢাইকা দিছি, নাহলে ছিটতে একদম আমার হাত পা সব ভরে যেতেছে গা। আর তো মনে করলেন হাতটা তো পুড়িয়ে গেছে, আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো না দেখেন নি, যেন এই কচু ছিটতে এসে আমার হাত কীভাবে পড়ছে। তো এই যে মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা ভালো করে ঢাকা দিয়ে রাখছিলাম। তো এই যে এটা এখন আমার তরকারি হয়ে গেছে। আর এই যে কচু পোড়া গন্ধ ছুটে আছে, আমি যে বলতেছি এখনই মনে হয় আমার নাকে পোড়া গন্ধ আসতেছে। তো একদম ভাজা কইরা তারপর সুন্দর করে রান্না করে। তো সারাদিন শুয়ে বইয়া থাকছি, লুডু খেলাইছি, এটা করছি সেটা করছি। আর এই যে আজকে তো যেহেতু একটা নামাজের দিন, তো নামাজ তো পড়তেই হবে। তো এই যে সন্ধ্যাবেলা গোসল টোসল কইরা তারপর আল্লাহ যে নামাজ পড়তে গেছি। তো একটু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবো, দেখেন ড্রেসিং টেবিলের দুই পাশে আপনাদের ভাইয়া একটা পাঞ্জাবি ঝুলায় রাখছে এক সাইডে, আর এক সাইড শার্টটা ঝুলায় রাখছে, এর কাজে এটা। তো এই যে মনে করেন আমি তো রাত্রেবেলাই গোসল করি, আমি দিনের বেলা গোসল করি না। দিনের বেলা গোসল করি না বলতে, যদি বেশি অতিরিক্ত গরম লাগে তাহলে একটু গোসল করি, আর একদম ঠান্ডা পানি তো ট্যাঙ্কিতে থাকে না, গরম পানিতে গোসল করলে সেই গরমই লাগে, তার কী করব বলেন। আর ঘরটা একদম আগোছানো হয়ে রয়েছে, এগুলি আজকে গুছগাছ করবো না, কালকে সকালে ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়ায় আবার সকালবেলা ওইটা এই কাজগুলি করে নেব। তো এই যে ছেলে আর নাজবিন লুডো খেলতেছে, নাজবিনকে নিয়ে তো আমি ভিডিও বানাই, সবাই এখন কম বেশি নাজবিনকে চিনেন, কারণ নাজবিনই এখন আমার অনার হয়ে গেছে একজন, যে নাজবিনের ছাড়া গেলাম আমার এদিকে আর এদিকে চলেই না, কারণ নাজবিনই সব এখন আমার কাছে। তো পকর করে আমরা এই যে ভাত খেতে চলে আসছি। তো এখন ভাতটা খাবো, কারণ দুপুরবেলা 1টা বাজে ভাত খেয়েছি, তো এখন আবার না খাইলে কি আর হবে বলেন, তো না খেয়ে কতক্ষণ থাকবো। তো এই যে এদিকে আমি ভাত খেতে বসে বসছি, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিতেছি। তো আলু দিয়া ছোটো মাছ দিয়ে লাবণীর মা রান্না করছে, তো ওইগুলি দিয়ে ভাত খাইতেছি। লাবণীর মার থেকে তরকারি নিয়ে আসি, আমি বলছি যেন আমাদের তরকারি দিয়ে আমার ভাত খেতে ইচ্ছা হতেছে না, তুমি কী রান্না করছো আমার দাও।
পরে মনে করেন পরের ঘর থেকে না এমনি কোনো ছয় না খাইলে না ওটা ভাল লাগে, নিজের ঘরের জিনিস ভাল লাগে না। তো আমি ওই আলু দিয়ে ছোটো মাছ যে রান্না করছি ওইটা দিয়ে ভাতটা খাইতেছি, তো আমার কাছে অনেক ভাল লাগতেছে। আর সাথে ধনিয়া পাতা দিছে, তো আলু দিয়ে সুন্দর করে একদম মাইখা মাইখা সুন্দর করে বসাই দিছিল। তো ভাতটা খাইতে ভালোই লাগলো। ছেলেরা বলছে আমার পানি এনে খাওয়াও, দেখেন ওই যে ছোট্ট একটা কাপ দিয়ে পানি আনতেছে। তা আমি পানি নিয়ে আসতাম, এরা কী করছে, আমি যে পানি খাই আমি তো বোতলের পানি খাই, আমি বললাম এমনি নর্মাল পানি বেশি একটা খাই না। এরা আমার বোতলের পানি একদম নষ্ট হয়ে ফেলছে। বোতলে এখন পানি নেই, আরেকটার ভিতরে একদম বরফ আছে, ওইটা এখন ভিজাবো, কখন গলবে কখন একটু, তো ওইটা আর ভিজাইলাম না। তো আমি বললাম যে এমনি পানি আনো, পরে আমি ঠান্ডা পানি খাইয়া পরে শুবো না। তো ছেলে বলছে যে না আচ্ছা ঠিক আছে। তো এখন আবার গেছে মগে করে পানি আনতে। তো এই মগে করে পানি আনবো, আমি দেখি মগটা কীরকম ময়লা ময়লা লাগিয়ে রয়েছে সাইডটা দিয়া। আমি কই না এই মগে করে আমি পানি খাইতাম না, তুমি মগ ধুয়ে আনো গা। আবার এখন যেতেছে মগটা ধুয়ে আনতে। তো ছেলেরে খাটাইয়া আমার হাসি এসে বলছে, ছেলেরে খাটাইতে খাটাইতে, বুঝতে পারছেন। তো ভাত খেতে ভালোই লাগলো। আর কালকে তো মনে করলেন আমরা একটা ভিডিও ছাড়ছিলাম, আপনারা দেখছেন কম বেশি, তো ওইটাতে আমি কোনো ভয়েস দিই নেই। তো আমার 10,000 সাবস্ক্রাইবার যেন কমপ্লিট হয়েছিল, ওই উপলক্ষে আমরা একটু অনুষ্ঠান করছিলাম, কেক কাটছিলাম। তো এইটাই বললাম। তো আজকের মতন ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।